বেলঘরিয়া নন্দননগরে শিক্ষকের উপর হামলা ঘটনায় এক যুবতী সহ দুজনকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ব্যারাকপুর আদালত। অন্যদিকে রবিবার রাতে মূল অভিযুক্ত পাপাই নট্টকে গ্রেপ্তার করল বেলঘরিয়া থানার পুলিশ। এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা এখনো পর্যন্ত 5। রাস্তায় বসে মদ্যপানের বিরোধিতা করার জেরে মার খেতে হয় শিক্ষককে। যদিও এই ঘটনায় যুবতীর পরিবারের তরফে শিক্ষকের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ দায়ের করা হচ্ছে, এদিকে সেই অভিযোগ খারিজ করেছেন শিক্ষকের পরিবার। এটা মিথ্যা অভিযোগ, ওকে উল্টো মেয়েটিকে বাঁচানোর জন্য এটা একটা ডায়েরি করেছে। এলাকাবাসী থেকে শুরু করে পড়ুয়াদেরও একই দাবি যে মাস্টার মশাই একজন ভালো মানুষ, এমন কাজ কখনোই করতে পারেন না তিনি। এদিকে ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। অনেকটাই আতঙ্কে আছে, কারণ প্রথমত আমি একজন অভিভাবক, আমার ছেলে ওনার কাছে আঁকা শেখে। তো আমি কথাটা শুনে আমার নিজের খুব খারাপ লেগেছে। আর উনি খুবই নম্র ভদ্র একজন লোক, ওনার নামে আপনারা কোনো শুনতে পাবেন না। আমরা বললাম এটা কি, সকালবেলা একটা প্লেন রাস্তার মধ্যে বলছে দাদা আমরা চলে যাচ্ছি। তারপর আমার সাথে বাপি ছিল, তাকে বললো বাপি কাকা বাপিকে আমরা চলে যাচ্ছি, এইটা বললো। আমরা তারপরে গাড়ি নিয়ে আমরা যখন চলে আসি তারপরে ঘটনাটা হয়েছে। আমরা ওখানে যখন বলেছি, ওরা যখন বলেছে চলে যাবে, তখন আমরা চলে এসেছি। আসার পরে ঘটনাটা হয়েছে। কটূক্তি করবে কি করে? আমরা ছিলাম ডান সাইডে, যেই সাইডে হয়েছে, আর মাস্টারমশাই ছিল বাঁ দিকে, ওই যে দোকানের সাইডটা। তাহলে কটূক্তিটা করবে কোথা থেকে? আমি বহু বছর হয়ে গেছে ওনাকে চিনি, ওনার কাছে ছবি আঁকি। ওনার মতন ভালো মানুষ আমি আর দেখিনি। মেয়েদের যে সমস্ত মেয়ে, আমরা প্রায় 200 জনের ওপরে আমরা ছেলে মেয়ে মিশিয়ে আমাদের সংস্থার কাজ হয়। তো সেখানে দাঁড়িয়ে যারা আমরা সিনিয়র স্টুডেন্ট বা বড় স্টুডেন্ট, আমার থেকে অনেক বড় বড় মেয়েরা আছে, বিবাহিত মেয়েরা এসে ছবি আঁকে। তো প্রত্যেককেই তিনি মা বলে সম্বোধন করেন। তো সেখানে দাঁড়িয়ে এই সমস্ত বাজে কথাবার্তা তো আমরা অ্যালাউ করবই না। আর যেটা বলা হচ্ছে পুরোটাই নিজেদের পিঠটা বাঁচানোর জন্য বলা হচ্ছে। এখন একটাই প্রশ্ন, তাহলে কি এই যে অভিযোগ করছে মহিলার বা যুবতীর পরিবারের থেকে, তাহলে কি সেটা কি কোনো ভুল, নাকি এই শিক্ষকের যেই ঘটনা সেই ঘটনাটাকে অন্যরকম মোড় দিতেই এই ধরনের চিত্রনাট্য সাজানো হয়েছে? তবে একটা ঘটনা স্পষ্ট, যে বেলঘরিয়া নন্দননগরের সকলেই কিন্তু আতঙ্কে রয়েছেন গতকালের ঘটনার পর থেকে। এদিকে রবিবার সন্ধ্যায় নন্দননগরের প্রতিবাদী শিক্ষককে মারধরের ঘটনায় মিছিল করে বিজেপি। শিক্ষক মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানায় বিজেপি নেতৃত্ব। প্রশাসন তো তৃণমূলের দাস, দলদাসে পরিণত হয়েছে। তারা তো ধরবে না, কারণ তাদের উচ্চ নেতৃত্বে যতক্ষণ না আদেশ আসবে তাদের কাছে, নির্দেশ আসবে তাদের কাছে, ততক্ষণ তারা ধরবে না। কিছু চুনোপুটিকে হয়তো ধরবে, আর চুনোপুটিকে ধরে আইওয়াশ করবে মানুষের, যে এই দেখুন আমরা অ্যারেস্ট করেছি। কিন্তু যে প্রকৃত দোষী, সেই প্রকৃত দোষীকে যতক্ষণ না ধরা হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছি, আর আমরা এই লড়াই লড়বো। এই প্রকৃত দোষীকে ধরে তার শাস্তির জন্য আইনের কাছে আমরা আইনের দ্বারস্থ হব। বেলঘরিয়া থেকে শান্তনু সাহা ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।